নমস্কার জানাই। এই যে আজকে আমাদের ডাকে আপনারা এসেছেন। আমি বসে বসে বলছিলাম যে প্রভু দেখো, আজকে আমি একে ধন্যবাদ দিচ্ছি না। প্রভু আমি একে ধন্যবাদ দিচ্ছি না, আমি আজকে 3টা মাস ধরে আমি তোমার কাছে আমাদের থেকেছি। ধন্যবাদ দিতে চাইব অনেক বড় করে। আমি জানি না আমার কোথা থেকে অর্থ আসবে, আমি কোথায় পাবো টাকা পয়সা, আর আমার এই আয়োজন করবে। আমি সুন্দর করে ধন্যবাদ দিতে চাই, তুমি আমাকে সহযোগিতা করো। আজকে সেই দিন, সেই সুদিন প্রভু দিয়েছেন আমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনারা আমাদের ডাকে যে এসেছেন আমি আপনাদের কাছে একটু অনুরোধ করি যে যদিও সবাই আজকে হয়তো সভাতে গেছিলেন, অনেকে না খেয়ে গেছিলেন, হয়তো এখনো খাননি, তথাপি আমার যে 1 বছরের কষ্টের যে কথাগুলো শুনবো অবশ্যই শুনবো। যদি না বলি আমার প্রাণটা জুড়াবে না। আর ঈশ্বর যে আমাকে বলার জন্য আমাকে সুস্থ করেছেন, তার সাক্ষ্য দেওয়ার জন্য যদি না করি ঈশ্বর কষ্ট পাবেন। গান একটু কমুক, আমরা এটাই শুনি। তো আপনারা জানেন যে 1 বছর আমি বিছানায় পড়েছিলাম। আমি একটা পায়ের আঙুল বা একটা হাতের আঙুল না হতে পারতাম। আমার মাথা থেকে একবারে পায়ের আঙুল পর্যন্ত একদম প্যারালাইজড ছিল। আমি ছিটাবাড়ি গিয়েছিলাম, আমি সংক্ষেপে বলি, কিন্তু দুর্ভাগ্য যে শয়তান আমাকে গ্রাস করেছিল ওখানে। আমার কাছে থাকার মতো তেমন কোনো লোক পাইনি। 1 মাসের উদ্দেশ্যে আমার হাজব্যান্ড আমাকে অনুরোধ করে যে তুমি যাও। 1 মাসের জন্য গেল, যতটুকু ট্রিটমেন্ট পাবে অতটুকুতে উপকার হবে। আমি যেতে চাইনি। আমার সেদুজাকে জোর করে আনা হয় যে তুমি অন্তত 1 মাসের জন্য আসো। তো সে ছিল, 1 মাস ছিল। আমাদের নাতির আবার ওই সময় ম্যাট্রিক পরীক্ষা, ওই জন্য সে চলে আসছিল, কিন্তু আমার কাছে থাকার কেউ ছিল। তো একজন মুসলিম মহিলাকে রাখা হয়েছিল, মুরব্বী, উনি 1 বছর ছিলেন। আমার মেনুদি আছেন ওখানে। আমি অত্যন্ত খুশি হয়েছিল দিদি আসছেন আজকে। তো সেই মাসিও খালা, উনি 1 মাস ছিলেন। এরপর আমার আর সেরকম লোক থাকার মতো লোক হয়নি। সিস্টারও অনেক বিরক্ত। 1 মহিলা আসলো, তার ভিতরে শয়তান অনেক বড় কাজ করলো। মানে ক্লেমের ভাগী হয়ে গেলাম, অথচ কী দিয়ে কী হলো সঠিক খবর কেউ জানে না, একমাত্র আমি আর ওই মহিলা ছাড়া। তো জয় যিশু। আমি শুধু সিস্টার আমাকে একটা কথা বললেন, যদি এখানে থাকতে হয় ওই মহিলাকে ম্যানেজ করে থাকতে হবে। আমি আমার হাজব্যান্ডকে ডাকলাম এবং বললাম যে মহিলা যে আচরণ শুরু করছে, সে আমার কোনো কথা শুনে না, আমার কোনো নির্দেশনা শুনে না। সে যখন তখন অন্য রুমে চলে যাচ্ছে, অন্য দিকে কথা বলছে, ছাদে বসে থাকছে। আমার তো ডাকার মতো শক্তি নেই যে তাকে ডাকবো। তা আমি তাকে ম্যানেজ করে নিয়ে থাকতে পারবো না, এর থেকে তুমি আমাকে বাইরে নিয়ে যাবে। তো সে বলে তুমি আর একটু চিন্তা করো। আর কোনো চিন্তা করো। আমি 2 মিনিট শুধু নিচু হয়ে প্রভুকে বললাম যে প্রভু, আমি এখন কি করব? যদি এখানে থাকি তাহলে ওই মহিলাকে আমাকে ক্লোজ করে চলতে হবে, আর সে যে ধরনের আচরণ করে ওই আচরণগুলো সে করে দেবে, আমাকে মেনে নিয়ে চলতে হবে। আমি এখন কী করব? প্রার্থনা করলাম, উত্তর পেলাম, তুমি যে না থাকতে চাও যাও। আমি তাকে বললাম যাবো, থাকবো না, থাকবোই। চলে আসলাম। এবার আমি জানি যে আমার নিশ্চিত মিথ্যা।
আমি হাঁটতে পারি না, আমাকে সেই অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে, ট্রেজার করে ঘরে ঢুকাইছে। এখন সারাটা দিন আমি একা থাকবো, আমার দেখাশোনার কেউ নেই। সকালে সে চলে যায়, রাত 8টার সময় সে আসে। তাহলে আমি এখন নিশ্চিত মৃত্যুর মুখে। আমার জামাই আমাকে বলল যে, বাবাকে বললো যে, বাবা তুমি মাকে এইভাবে নিয়ে ঘরের ভিতরে ফেলে রাখছো, তো মা তো এখন মারা যায়। মাকে তো আমরা কিচ্ছু করতে পারছি না, তার কোনো কোনো কাজের মানুষ নেই, রান্না করার মানুষ নেই, তো এইভাবে মা তো মারা যাবে। তো জামাইকে আমি ধন্যবাদ দিই, আমার জামাই আমার পাশে বসে আমার হাতটা ধরে বলল যে, মা ঈশ্বর যদি তোমার আয় দিয়ে থাকে তাহলে আমি বিনা চিকিৎসায় তোমাকে মরতে দেব না। আমার হাতটা জড়াই দেবো, বলেছে যতক্ষণ তোমার শ্বাস আছে আমি ততক্ষণ তোমার জন্য আমি চেষ্টা করবো। তুমি টাকার অভাবে তুমি মারা যাবে, তুমি চোখে জল ছেড়ে দেবে, তুমি আমাকে তোমার দয়া তোমার আমাকে বঞ্চিত করো, তুমি আমাকে আমার জীবনটা ভিক্ষে দাও। সেই থেকে